হাস্যোজ্জ্বল অবুঝ শিশুটি জানেও না আন্দোলনে গিয়ে মারা গেছে তার বাবা। বগুড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের সাথে রাজপথে নেমে নিহত হন স্কুল শিক্ষক সেলিম হোসেন। জীবনের নিরাপত্তা ঝুঁকি নিয়ে আন্দোলনের মাঠে থাকা শিক্ষার্থীদের পাশে দাঁড়াতেই সম্মুখ সারিতে এগিয়ে যেতেন আদর্শবান এই শিক্ষক। কিন্তু একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে দিশেহারা নিহতের পরিবার। ভাইয়া যেহেতু টিচার ছিলেন, বারবার বলছিলেন হয়তো বা যে আমি টিচার ছিলেন, বাট তারপরও অর্থাৎ নৃশংসভাবে অর্থাৎ আওয়ামী লীগের কেডার বাহিনী তাদেরকে পিটানো হয়। আন্দোলন করতে হতে 7 মাস আমজাল দিয়ে কুড়াল দিয়ে চোট মারে তাকে হত্যা করা হয়েছে। গত 4 আগস্ট শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল নিয়ে বগুড়া শহরের সাতপাথা এলাকায় অবস্থান করছিলেন স্কুল শিক্ষক সেলিম হোসেন। সেখানে পুলিশের সাথে সংঘর্ষ বাধে আন্দোলনকারীদের। ঠিক তখনই অতর্কিতে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন সেলিম। শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথেই মৃত্যু হয় তার। আমাকে একজন ফোন দেয়, মিরাজ হাফেজ। উনি ফোন দিয়ে বলে, স্যার এরকম রেজা স্যার নাকি অর্থাৎ আহত হয়েছে, মারছে। মেডিকেলে যাওয়ার আগে তাই মারা গেছে, মারা যাওয়ার বাইরে আছে, বাড়ির দেশের বাড়িতে মেরে দেওয়া হয়েছে। বগুড়া শিবগঞ্জের পীরব ইউনিয়নের পালিকান্দা গ্রামের বাসিন্দা সেলিম হোসেন কাহালু উপজেলার মুরই লাইট হাউস স্কুলের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। 15 মাস বয়সী একমাত্র কন্যা সন্তান আর স্ত্রীকে সাথে নিয়ে বসবাস করতেন বগুড়া শহরে। নিহত শিক্ষকের স্ত্রী জানান, কোনো রাজনৈতিক দল বা সংগঠনের সাথে জড়িত ছিলেন না সেলিম। উত্তাল রণক্ষেত্রে শিক্ষার্থীদের নিয়ে দুশ্চিন্তায় থাকতেন তিনি। তাই ঘরে বসে না থেকে তার স্বামী আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে গিয়ে দাঁড়ান। প্রত্যেক দিন আন্দোলনে যেত। তো 7 তারিখেও গেছিল, আর সকাল 11টার সময়, তারপর 3টার সময়, 3:30টার সময় হলো ও তো লাশ হয়ে বাসায় ফিরছে। শিক্ষকের এমন অপ্রত্যাশিত মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো পরিবারে। কিভাবে চলবে সংসার, কেই বা দেখভাল করবে ফুটফুটে এই শিশুটির, এসব অনিশ্চয়তায় দিন পার করছেন নিহতের স্ত্রী ও পরিবার পরিজন। বড় ছেলে খামহাদা আমার দুর্বল হয়েছে, অসুখ শরীর, আমি এখন দুর্বল হয়ে গেছি। আমি সুবিচার চাই, ন্যায় বিচার চাই। আমি পুলিশ জানায়, এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ওবায়দুল কাদেরকে নির্দেশদাতা হিসেবে এবং স্থানীয় আওয়ামী লীগের 3 শতাধিক নেতাকর্মীদের অভিযুক্ত করে বগুড়া সদর থানায় একটি মামলা দায়ের করেছেন নিহত শিক্ষকের বাবা সেকেন্দার আলী। মামলার তদন্ত কাজ শুরু হয়েছে বলেও জানান বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইহান ওয়ালিউল্লাহ। গত 4 আগস্টে সেলিম হোসেন হত্যাকাণ্ড সংক্রান্তে তার বাবা সেকেন্দার আলী বাদী হয়ে বগুড়া সদর থানায় মামলা দায়ের করেছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের, মুজিবুর রহমান মজনু সহ 101 জন এজাহারনামা আসামি দিয়ে আর অজ্ঞাতনামা আসামি সহ অভিযোগ দায়ের করেছেন। এই প্রেক্ষিতে বগুড়া সদর থানায় হত্যা মামলা দায়ের হয়েছে এবং এই মামলাটি বর্তমানে তদন্তাধীন আছে।